সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। বলা হচ্ছে বেগম খালেদা জিয়া নাকি 3 দিন আগেই মারা গেছেন, আর দল পরিবার নাকি খবরটা লুকিয়ে রেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, এত বড় খবর লুকানো কি আদৌ সম্ভব? তিনি কি এখনো হাসপাতালে চিকিৎসাধীন, নাকি তার নাম ঘিরে চলছে রাজনৈতিক কৌশল? ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এবার কি আর হাসপাতালে কেন হঠাৎ এত ভিআইপি আর বিদেশি ডাক্তারের আনাগোনায় জমজমাট? গত বুধবার যুক্তরাজ্যের ডাক্তার রিচার্ড বিওয়াল এলেন, তারপরে চীনের ডাক্তাররা হাজির। সরকারের উপদেষ্টাও হাসপাতালে গেলেন। পুরো হাসপাতাল এখন নিরাপত্তায় ঘেরা এক দুর্গ। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে খালেদা জিয়া আর নেই। কেউ আবার নির্দিষ্ট দিন তারিখও বলে দিচ্ছে। কিন্তু এত নজরদারির মধ্যে 3 দিন মৃত্যু গোপন রাখা কি বাস্তবেই সম্ভব? খালেদা জিয়া শুধুমাত্র একজন মানুষই নন, তিনি দেশের রাজনীতির বড় অধ্যায়। তার অসুস্থতা বা মৃত্যুর সরাসরি প্রভাব ফেলবে নির্বাচন, বিরোধী দলের ভবিষ্যৎ, এমনকি আন্তর্জাতিক সম্পর্কেও। এজন্য গুজব আরও দ্রুত ছড়াচ্ছে। কেউ বলছে বিএনপি ইচ্ছে করে খবর লুকিয়ে রেখেছে, নেত্রী হঠাৎ মারা গেলে নেতাকর্মীরা ভেঙে পড়তে পারে। আবার কেউ বলছে অসুস্থ অবস্থার খবরে তাদের জন্য সহানুভূতির ঢেউ তৈরি করছে, যা ভোটের সময় কাজে লাগতে পারে। কিন্তু বিদেশি ডাক্তারদের আশা গুজবকে দুর্বল করে। যদি সত্যি মারা যেতেন, তাহলে এত টাকা খরচ করে আন্তর্জাতিক মেডিকেল টিম আসতো কেন? ডাক্তার রিচার্ড বিওয়ালের মতো বিখ্যাত চিকিৎসক কি মিথ্যা খবর দিতেন? এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, এত সংস্থার নজরদারির মাঝেও কি লুকিয়ে রাখা যায়? হাসপাতালে প্রতিদিন যাচ্ছেন বিভিন্ন দলের নেতা ও সরকারের উপদেষ্টা, তারা কি বুঝতেন না? আর যদি সত্যি তিনি মারা যেতেন, বিদেশি রাষ্ট্রগুলো শোকবার্তা দিত, বিএনপি রাজপথে নেমে যেত, জানাজার প্রস্তুতিও চলতো। এত বড় ঘটনা চেপে রাখা প্রায় অসম্ভব। হ্যাঁ, খালেদা জিয়ার বয়স বেড়েছে, অসুস্থতা গুরুতর, এটা সত্যি। কিন্তু এই অবস্থাকে কেন্দ্র করে গুজব ছড়ানো ঠিক নয়। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো গুজবের বাইরে গিয়ে যুক্তি দিয়ে সত্যটা বোঝা। আপনার কি মনে হয়, গুজব নাকি রাজনৈতিক নাটক? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর রাজনৈতিক সব আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।